হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। তো আজকে বেসিক্যালি আপনাদের ভিডিওর মেন টপিক হলো আমরা সিঁড়ি শাটারিং কিভাবে করব। আজকে আমি 13 ধাপের সিঁড়ি শাটারিং করে দেখাবো। তাই কোনো প্রকার রিসিপ্ট না করে পুরোপুরি ভিডিওটা প্লিজ মনোযোগ সহকারে দেখবেন, তাতে আপনারই একটু উপকার হলে হতে পারে। আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে রাখবেন, তাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছায়। তো চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করছি। তো এই সিঁড়িটা আমার সম্পূর্ণ মুখস্থ আছে, তার জন্য আমি আগে এখানে কবলাটা মেরে নিচ্ছি। তো কবলাটা মেরে নেওয়ার কারণ হচ্ছে আমরা গেট বিমের উপরে একটা ধাপ ফেলাবো, তার জন্য আমরা কবলাটা মেরে নিচ্ছি। কবলাটা মারার হচ্ছে আপনার গেট বিমের টপ থেকে 1 ইঞ্চি ডাউন দিয়ে কবলাটা মারতেছি, কারণ উপরে যে ফ্লাইটের যে তলিগুলো ওখানে লাগবে সে তলিটা 1 ইঞ্চি আছে আমার, তার জন্য ওখানে 1 ইঞ্চি ডাউন দিয়ে আমি কবলাটা মেরে নিলাম। তারপরে যে কাজটা করতে হবে আপনার সর্বপ্রথমে, তো ওই কাজটা করতে গেলে আপনাকে সর্বপ্রথম গেট বিমের টপ থেকে আপনার ছাদের টপটা হিসাব করে বাহির করে নিতে হবে। ঠিক আছে, ওই যে গেট বিমের টপ থেকে ছাদের টপ আপনার হিসাব করে বাহির করে নিতে হবে। তারপরে আমরা এখানে হিসাব করে দেখছিলাম যে 10 ফিট 5 ইঞ্চি ছিল, তো 10 ফিট 5 ইঞ্চিটাকেই আমরা 12 দিয়ে গুণ দিয়েছিলাম। 12 দিয়ে গুণ দিলে আমরা পাইছিলাম ওখানে 125 ইঞ্চি আমরা ওখানে পাইছিলাম। তো 125 ইঞ্চিটাকে আমরা 5 ইঞ্চি করে ধাপ ফেলায় হিসাব করছিলাম। তো 5 ইঞ্চি ধাপ ফেলার পরে ওখানে আসছিল 25টা ধাপ। তো 25টা ধাপে আমি দুভাগ করছি, তো উপরে রাখছি হচ্ছে 12 ধাপ আর নিচে রাখছি 13 ধাপ। এই 13 ধাপটা আমি এখানে মিল করে দেবো। ঠিক আছে, তার জন্য আপনাকে যেভাবে আমি যে প্রসেসিং এখানে মাপ দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমার 130 ইঞ্চি আমার গেট বিমের শেষ সীমানা থাকে, 130 ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি। যেহেতু গেট বিমের উপরে হবে, তো তার জন্য গেট বিমের সে লাস্ট যেখানে আছে ওখান থেকে আমি মাপটা করে নিচ্ছি 130 ইঞ্চি। তারপর ওখানে আমার একটা চকি আছে, তো আমার মানে ফ্লোরটার আউটসাইডে 2 ফিট জায়গা আছে, 2 ফিটের বেশি নেই। তো আমি আউটসাইডে 2 ফিট ওখানে নিয়ে নিচ্ছি। 2 ফিট নেওয়ার পরে আমি 130 যেখান পর্যন্ত মার্ক করছিলাম ওই পর্যন্ত আমি সুন্দর করে একটা মার্ক করে নিব। তো ওই মার্ক থেকে আমার এই ল্যান্ডিংটা হবে, তো ল্যান্ডিংটা আমার ওখান থেকে শাল ঝুলাই দিয়ে আমি করে নিব, তার জন্য ওখানে মার্কটা আমি করে নিচ্ছি। ঠিক আছে, তো আপনারাও চাইলে এভাবে করে সুন্দর করে মার্ক করে নিতে পারবেন আর সুন্দরভাবে হিসাব করে মিল করে নিতে পারবেন। আর আরেকটা প্রসেস আছে যেটা আপনি ওই যে যেখানে ধরছে 130, তো এই যে 130 এখানে মনে করেন যে এখানে নিয়ে এসে আমি মাপটা আরেকবার চেক করে দেখলাম যে এখানে 130 আমার আছে কি নেই। তো আপনার 130-এর 1 ইঞ্চি আপনারা যদি ধরে নেন তাহলে আপনার ধাপ মারতে কোনো সমস্যা হবে না। ওই 1 ইঞ্চিটা আপনার একটু যদি 1 মিলিও যদি কম বেশি হয় তো সেটা ম্যাচিং হয়ে যাবে। ঠিক আছে, তার জন্য আমরা 1 ইঞ্চি করে ধরে নিচ্ছি। হ্যাঁ, তো 130-এর জায়গায় আমরা এখানে 131 নিয়ে নিছি। তো 131-এ আমরা ওখানে মার্ক করে দিছি। ঠিক আছে, তো আমাদের ধাপের মাপটা বাহির হয়ে গেল। ধাপের মাপ বাহির হয়ে যাওয়ার পর আমরা যে কাজটা করবো, আমাদের 13টা ধাপ যেহেতু আছে, তো ওই 13টা ধাপ আমি 5 ইঞ্চি করে গুণ দিব। তো 5 ইঞ্চি করে গুণ দিলে আমার আসতেছে 65 ইঞ্চি। ঠিক আছে, তো 65 ইঞ্চি যদি 13টা ধাপে হয় তাহলে আমি এখানে 60 ইঞ্চিতে আমি ওখানে কবলাটা করে নিব। তো আরও 1 ইঞ্চি কম দিয়ে নিব, কারণ ওখানে আমার তলিটা বসবে। ঠিক আছে, তো ওখানে আমি তলি বসানোর জন্য 1 ইঞ্চি ডাউন দিয়ে 5 ফিটের 1 ইঞ্চি ডাউন দিয়ে মানে 60 ইঞ্চি যেটা আছে, তো ওখানে 59 ইঞ্চিতে আমি তলিটা লাগাই দিছি। ঠিক আছে, তো তলিটা লাগাই দেওয়ার পরে আপনারা সুন্দর করে ওটা লেভেল করে নেবেন। আপনারা দুমরা ওয়াটার লেভেল করে নিতে পারবেন। তো আমি দুমরায় ওয়াটার লেভেল করে নিয়ে এটা আমি শাটারটা করে দিচ্ছি। আর এখানে সম্পূর্ণ চকিটা হচ্ছে আপনার আমি 60 ইঞ্চিতে করছি তলির সেটিং। আর এখানে বাঁশের সাথে যে বাটামগুলো দিয়েছি, এই বাটামগুলো আমি 25 ইঞ্চি পরপর দিয়েছি। 25 ইঞ্চি পরপর দিয়েছি, খুঁটিগুলো আরও ঘন আছে। তো আপনারা এইভাবে করে নেবেন। তারপরে উপরে যখন চকিটা শাটার করবেন তো অবশ্যই ওখানে আপনার 42 ইঞ্চি মেপে নেবেন। তো 42 ইঞ্চি মেপে নিয়ে ওখানে আমার ফ্লাইটটা গিয়ে উঠবে। ওই যে দেখতেছেন আমি ওখানে 42 ইঞ্চি মাপতেছি। আর এর পাশে কিন্তু 10 ইঞ্চি বাড়তি আছে, তো এই 10 ইঞ্চিটা বাড়তি রাখতে হয়, কারণ ওই যেটা লাস্ট ধাপ আসে ওটার সাথে ম্যাচিং করে 10 ইঞ্চিটা বাড়তি দিলে। ঠিক আছে, তার জন্য আমরা ওখানে 10 ইঞ্চি বাড়তি দিয়ে নিব। আর ওখানে 42 ইঞ্চি মেপে তারপরে ওখানে আমি ফ্লাইটের জায়গাটা ওখানে নির্দিষ্ট করে নিব। তো ওখানে আমি ফ্লাইটের বাঁশ লাগাবো, এই সাইডে একটা করে বাঁশ লাগাবো। বাঁশ লাগানোর পরে এটা আবারও চকি ওদিকে 2 ফিট যাবে। তো 2 ফিট আমরা এখন দিচ্ছি না, আগে আমরা এই ফ্লাইটটাকে শাটার করবো। ওখান থেকে আমরা এই পর্যন্ত লাগাবো। তো ওই কাঠটা যেখানে রাখছি ওখান থেকে আমার এই পর্যন্ত 42 ইঞ্চি আছে, এই পর্যন্ত 42 ইঞ্চি। আর এই মাপটা আমি নিয়েছিলাম, এই যে দেখেন, এই যে সুতো ছেড়ে দিছি দেখছেন, এই যে এখান থেকে সুতো ধরে ওই যে নিচে যেখানে 130 ইঞ্চি ছিল 130 ইঞ্চিতে ওখানে মার্ক করে রাখছি। মানে ওই ওখান থেকে আমি 130 ইঞ্চিতে ধাপ মিল করছিলাম। তো ওই ধাপটা যেখান থেকে শেষ আছে যেখানে মার্ক করছিলাম ওখান থেকে ধরে এই যে সুতো করে আমি উপরে এই যে চকিটা করে নিছি দেখছেন, এই যে সুতো করে চকিটা করে নিছি, যেটা দেখা যাচ্ছে হালকা হালকা, আপনারা দেখে নিতে পারবেন। তো চকি যেটা হয়ে যাওয়ার পর আপনারা যে কাজটা করবেন, এই যে স্লোপিংয়ের যে কাঠটা বানাবেন জয়েন্ট দিবেন ওটা লাগাই দেবেন। তো এখানে আমি জয়েন্ট দিয়ে নিছি, ওটা লাগাচ্ছি। নিচে একটা কাঠ লাগাতেছিলাম, হ্যাঁ এখানে ঢোকাতে মাঝখানে
বিমের উপর থেকে দে। থাক চালু। তো আমাদের উপরে যেহেতু 42 ইঞ্চি সিঁড়ি আছে, তো নিচে ওটা মেপে নিচ্ছে, সিধা মোটা মাপে নিচ্ছে 42 ইঞ্চি, 3 ফিট 6 ইঞ্চি। তো এই 3 ফিট 6 ইঞ্চিতে একটা মার্ক করো। হ্যাঁ, মার্ক করো। এই তলিটা নিয়ে আসো। তো অবশ্যই তলিটা যখন জয়েন্ট দিবেন, এই যে এই ফ্লাইটের এই স্লোপিংটা যখন জয়েন্ট দিবেন, তখন অবশ্যই এটাকে সুতা করে নিতে হবে এই অপর সাইডে। আর এটাও আমরা সুতা করে নিছি। সোজা কোন সাইড আছে? হ্যাঁ, 42 ইঞ্চিতে লাগা। আটকায় দে, মাঝখানে একটা কাট দে। ওটা 2.5 ইঞ্চি কাটা মারে আটকালে তো এটাও এখন আমরা আটকায় দিব। হ্যাঁ, একটু ঠেলা দে উপর দিকে, বেশি গেল। তো দুটা স্লোপিংয়ে লাগাই দিছি আমরা। ভিতর দিকে দিও না আবার। তো ফ্লাইটের যে কাঠ দুটো আছে, ওই দুটো কাঠ আমরা লাগাই দিচ্ছি। লাগাই দেওয়ার পরে আমাদের এখানে কাঠগুলো একটু বড় আছে, তো এই বড়টা কাটবো। এই পাশেও এটাও বড় আছে। তো কাটার একটা সিস্টেম আপনাদের দেখা দিই, দেখবেন যে মিল হয়ে যাবে। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনাদের চোখের সাইডটা, এইটা হচ্ছে চোখের সাইডের একটু 1/2 ইঞ্চি সরে দিয়ে, 1/2 ইঞ্চি একটু বেশি সরে দিয়ে কাটে দিবেন। এই যে আমি 1/2 ইঞ্চি সরে দিয়ে এটা কাটে দেবো, তাহলে দেখবেন যে এটা মিল হয়ে যাবে। এটা চকি থেকে 1/2 ইঞ্চি এদিকে সরে দিয়ে কাটে দিতে হবে। হ্যাঁ, তো এই বরাবর কাটে দেবো আমি। তো এটাও সেম, এটা চকি, এখানে চকি আছে, এখান থেকে 1/2 ইঞ্চি সরে দিয়ে এইভাবে অ্যাঙ্গেল করে কাটবো। হ্যাঁ, সোজা করে কাটবো না, এটাকে অ্যাঙ্গেল করে কাটবো। কাটার পরে এটা মিল হয়ে যাবে। আমি দেখা দিচ্ছি কাটে ওটা মিল করে। একটা আমরা কেটে ফেলছি, তো অপরটাও কেটে ফেলি। তো ওইটা কাটা হয়ে গেলে ওটা দেখবেন যে সুন্দরভাবে মিল হয়ে গেছে। তারপরে এভাবে করে কাটা মেরে দিয়ে ওটাকে আটকায় দেবেন, ঠিক আছে। তো ওইটা আটকায় দেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন, দুপাশে দুটো সুতা লাগানোর জন্য দুটো পেগ পুঁতে রাখবেন। ওটা হাফ করে পুঁতবেন যেন ফুল না যায়, ঠিক আছে। তো ওই পেগটা থেকে আপনারা সুতা করে আপনার যে ফ্লাইটটা আছে স্লোপিংটা, ওটা সোজা করে নিতে পারবেন আর সোজা করেও রাখতে পারবেন, ঠিক আছে। তো ওটার লেভেলটাও ঠিক থাকবে আর আপনার এই ফ্লাইটটাও ভালো মাপের থাকবে, ঠিক আছে। আমাদের সম্পূর্ণ হয়েছে তলির ফ্লাইট দুটোর তলি লাগানো। তো তলিটা লাগাইছি, দেখেন এখানে কত সুন্দর মিল করছে। এই যে দেখছেন এখানে কত সুন্দর মিল হয়ে গেছে। তো এইভাবে আমি যেটা দেখালাম ওইভাবে করে কাটে দেবেন, 1/2 ইঞ্চি একটু সরে দিয়ে কাটে দেবেন, দেখবেন এইভাবে মিল হয়ে গেছে। দেখেন এটাও সেম মিল হয়ে গেছে, দেখছেন। তো এইভাবে করে আপনারা কেটে নেবেন আর মিল করে নেবেন। তো এখন আমরা নিচে চলে যাব। নিচে যে ফ্লাইটের পশিংটা করে নেবো, আর এই সাইডটা উপরে যে চকিটা আছে এটা পরে করে দেবো। হ্যাঁ, হাত মাখা আছে। আমরা ফ্লাইটটা সারা করবো, তার আগে একটু নাস্তা পানি হয়ে যাক। তো আমরা পেয়ারা খাচ্ছি এখন। তো পেয়ারাটা খেয়ে বাদ ফ্লাইটটা সাটার দেখাবো, ঠিক আছে। তো এখানে মশলা দিছে, মোটামুটি ভালো মশলাটা লাগবে। তো পেয়ারাটা আমাদের বাড়ির গীতান দিয়েছিল, তো সেই পেয়ারাটা খাওয়ার পরে আমরা আবার কাজে লেগে পড়ছি। তো কাজ করার টাইমে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন নিচে আপনার কাঠের যে কাটাগুলান থাকে সেগুলান আছে কি নেই। তো ওগুলান আপনি সাবধানে চলাফেরা করবেন, নাহলে কিন্তু পায়ে ফুটলে কিন্তু খবর আছে। তো আমরা দেখে শুনে কাজ করব। আর এখানে আমরা যেভাবে কাজ করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে আমরা বাটাম লাগাচ্ছি না, এখানে আমরা চৌকা কাঠগুলান লাগাচ্ছি। কাঠগুলান একটু ঘন করে লাগাই দিয়েছি, দেখতে পাচ্ছেন কত ঘন লাগাইছি। আর আমরা এখানে বাঁশগুলান লাগাইছি, প্রায় 3টা করে বাঁশ দিচ্ছি। 42 ইঞ্চি জায়গাতে 3টা করে বাঁশ দিলে আপনাদের সিঁড়ির যে রাউন্ডটা আসে মাঝখানে, সেই রাউন্ডটা আসবে না। তো ওইভাবে করে শাটার করে নেওয়ার পর আপনারা ফুলভাবে এটাকে ব্লক করে দেবেন। তো এটা আমি ব্লক শাটার করছি, তার জন্য এটা ব্লক করে দিয়েছি। আর এটা শিট শাটার করে নিতে পারবেন আপনারা। তো শিট শাটার করতে গেলে যে কাজটা করতে হবে, আপনাদের কাঠগুলান আপনারা সেম পারং যেভাবে বিছান, ছাদের পারং বিছানোর মতন করে এটা বিছাই দিতে হবে, ঠিক আছে। তো আমরা সেটা করিনি, তো এটা আমরা একবারে চাপা শাটার করে দিচ্ছি। তো এটা এইভাবে হচ্ছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আপনারাও কিন্তু চাইলে এভাবে করে শাটারগুলান কাজগুলান করে নিতে পারবেন সুন্দর করে।
তো আজকে ভিডিওটা এখানে রাখতেছি, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই একটু অপেক্ষা করবেন আর ভালো থাকবেন, ঠিক আছে? তো দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।